হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা টু একাডেমি। পূর্ববর্তী ক্লাসে আমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ দুটি লেক, ডম্বুর লেক এবং রুদ্রসাগর লেক সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা কমলাসাগর লেক এবং খাওড়া বিল এই দুটি লেক সম্পর্কে আলোচনা করব। এবং আমরা জানি যে ত্রিপুরাতে 4টি উল্লেখযোগ্য লেক আছে। তো আজকের ক্লাসে আমরা কমলাসাগর এবং খাওড়া বিল সম্পর্কে আলোচনা করব। এবং একটি কথা অবশ্যই মনে রাখবে, আজকের ক্লাসটি আগামী ত্রিপুরাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দেরি না করে আমরা শুরু করে নিই। সবচেয়ে প্রথম যে বিল সেটি হলো খাওড়া বিল সম্পর্কে। খাওড়া বিল ত্রিপুরার কৈলাসহর এলাকায় একটি উল্লেখযোগ্য জলাশয়। এটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং স্থানীয় মানুষের আকর্ষণের জন্য খুবই পরিচিত একটি জায়গা। খাওড়া বিলকে স্থানীয়ভাবে রাজার দিঘিও বলা হয়ে থাকে। পরীক্ষাতে প্রায়শই আসে যে ত্রিপুরা রাজ্যের উল্লেখযোগ্য যে লেক বা হ্রদ খাওড়া বিল, এটির স্থানীয় নাম কি? তো সেটির উত্তর হচ্ছে রাজার দিঘি। এখন আমরা খাওড়া বিলের একটি সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। খাওড়া বিল ত্রিপুরার মহারাজা ইন্দ্রমাণিক্য কৈলাসহরের রাঙামাটি অঞ্চলে বা রাঙাউটি অঞ্চলে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। প্রাসাদের কাছে প্রায় 5 বর্গ কিলোমিটার আয়তনের একটি বড় জলাশয় খনন করা হয়ে থাকে। পরবর্তী সময়ে জলাশয়টি খাওড়া বিল নামে পরিচিত। এই চিত্রের মধ্যে এখানে দেখানো হচ্ছে যে খাওড়া বিলের একটি চিত্র। স্থানীয়ভাবে এটিকে রাজার দিঘিও বলা হয়ে থাকে। এখন আমরা জেনে নেই খাওড়া বিলের কেন মানুষের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। তো খাওড়া বিলের প্রাকৃতিক আকর্ষণ হচ্ছে, খাওড়া বিলের পাশে একটি বিশাল বটগাছ রয়েছে। প্রাচীন বটগাছ এবং বিশাল জলাশয়টি মানুষের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, এবং কথিত আছে এই বটগাছে যদি কেউ লাল কাপড় বেঁধে ভগবানের কাছে তার মনস্কামনা জানায়, তাহলে ভগবান নাকি তার মনস্কামনা পূর্ণ করেন। এবং এই খাওড়া বিলের পাশেই বিশাল 14 দেবতা মন্দির আছে, যেখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। এই স্থানটি দেখতে আশেপাশের অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আসে প্রতি বছর। খাওড়া বিল তাই কৈলাসহরের একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক আকর্ষণ। এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে খাওড়া বিলের প্রাকৃতিক দৃশ্য। এবার আমরা জেনে নেব দ্বিতীয় লেক, সেটি হলো কমলাসাগর লেক, এবং এই লেকটি ত্রিপুরার ঐতিহ্য ও প্রাকৃতিক অপূর্ব মিলনের একটি অন্যতম ক্ষেত্র। এই লেকটির অবস্থান হচ্ছে, এটি ত্রিপুরা রাজ্যের কসবা এলাকার বিশালগড় মহকুমায় অবস্থিত, এবং এই লেকটি একটি বিশাল লেক বা যেটিকে বাংলায় বলে হ্রদ, এবং যা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। রাজা ধন্যমাণিক্য তার স্ত্রী কমলা দেবীর নামে এই হ্রদটি খনন করেছিলেন। লেকের তীরে মা কালীর একটি বিখ্যাত মন্দির রয়েছে, এবং এটি ত্রিপুরার অন্যতম সেরা পিকনিক স্পট, যা প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত একটি জায়গা। আজকের এই ছোট্ট ক্লাসে আমরা যে দুটি টপিক সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশোনা করেছি, সেই বিষয়ের উপর একটি প্র্যাকটিস সেট করব। তো তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে আশা করব তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, কল্যাণ সাগর কোথায় অবস্থিত? তো কল্যাণ সাগর কোথায় অবস্থিত, এটির অপশন হচ্ছে উদয়পুর, অমরপুর, কসবা এবং কৈলাসহর। তো সেটির উত্তর হচ্ছে কসবা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কল্যাণ সাগর কে রচনা করেছিলেন? অপশন এ বীরচন্দ্র মাণিক্য, অপশন বি ধন্যমাণিক্য, অপশন সি কৃষ্ণমাণিক্য, অপশন ডি রাধাকৃষ্ণ মাণিক্য। তো সেটির উত্তর হচ্ছে অপশন বি ধন্যমাণিক্য। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কল্যাণ সাগর কার নামে খনন করা হয়েছিল? অপশন এ কমলা দেবী, অপশন বি রত্নমালা দেবী, অপশন সি মহামায়া দেবী, অপশন ডি ত্রিপুরেশ্বরী দেবী। তো সেটির উত্তর হচ্ছে অপশন এ কমলা দেবী। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কল্যাণ সাগরের তীরে কোন দেবীর বিখ্যাত মন্দির রয়েছে? তো সেটির অপশন হচ্ছে অপশন এ লক্ষ্মী, অপশন বি দুর্গা, অপশন সি কালী এবং অপশন ডি সরস্বতী। তো সেটির উত্তর হচ্ছে অপশন সি কালী। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কল্যাণ সাগর কোন মহকুমায় অন্তর্গত? অপশন এ উদয়পুর মহকুমা, অপশন বি বিশালগড় মহকুমা, অপশন সি কৈলাসহর মহকুমা, অপশন ডি আমবাসা মহকুমা। তাহলে এটির উত্তর হচ্ছে বিশালগড় মহকুমা, এবং কৈলাসহর মহকুমার অন্তর্গত হচ্ছে খাওড়া বিল। এখন আমরা খাওড়া বিল সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, খাওড়া বিলের আয়তন কত? অপশন এ 2 বর্গ কিমি, অপশন বি 3 বর্গ কিমি, অপশন সি 5 বর্গ কিমি, অপশন ডি 10 বর্গ কিমি। তো সেটির উত্তর হচ্ছে 5 বর্গ কিমি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, খাওড়া বিলের কাছে কোন স্থানে একটি প্রাসাদ নির্মিত হয়েছিল? অপশন এ কসবা, অপশন বি রাঙাকুটি, অপশন সি উদয়পুর, অপশন ডি মেলাঘর। তো সেটির উত্তর হচ্ছে অপশন বি রাঙাকুটি।
তো রাঙাকুটি যে অঞ্চলটি আছে এটির পাশেই একটি প্রাসাদ নির্মিত করা হয়েছিল এবং এর কাছেই আমাদের হাওড়া বিলটি আছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে রাঙাকুটি কোন এলাকার অন্তর্গত? অপশন এ আগরতলা, অপশন বি বিশালগড়, অপশন সি কৈলাসহর, অপশন ডি ধর্মনগর। তো এটির উত্তর হচ্ছে অপশন সি কৈলাসহর। কৈলাসহর মহকুমা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমাদের রাঙাকুটি অঞ্চলটি অবস্থিত এবং এখানেই আমাদের বিখ্যাত হাওড়া বিলটি আছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হাওড়া বিল সম্পর্কে, সেটি হচ্ছে হাওড়া বিলকে আর কী নামে ডাকা হতো? তো সেটির উত্তর যদি তোমরা ক্লাস ভালো করে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে এবং উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে কমেন্ট সেকশন সেটি দিয়ে দেবে। অপশন এ হচ্ছে কমলাসাগর, অপশন বি হচ্ছে রাজার দিঘি, এটা রাজের দিঘি লেখা আছে, এটা ভুল। অপশন সি হচ্ছে বিক্রম সাগর এবং অপশন ডি ধনীসাগর। তো সেটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিও। এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে হাওড়া বিলের কাছে থাকা প্রাচীন কোন গাছটি মানুষকে আকর্ষণ করে? অপশন এ বটগাছ, অপশন বি অশ্বত্থ গাছ, অপশন সি নিম গাছ, অপশন ডি নারকেল গাছ। সেটির উত্তর হচ্ছে অপশন এ বটগাছ। এবং কথিত আছে এই বটগাছে যদি কেউ লাল সুতো যদি কেউ বেঁধে তার মনস্কামনা জানায় ভগবানকে তাহলে ভগবান নাকি সেই মনস্কামনা পূর্ণ করেন এবং এখানে 14 দেবতা মন্দিরও আছে। তো থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তীতে আমরা ত্রিপুরার আরও একটি নতুন জিকে নিয়ে আসবো। ততক্ষণ আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।